আজকে ঘুমটা ছাড়ছেই না, একটু শীত শীতও করছে। বাইরে দেখে বৃষ্টি পড়ছে। দেখি তো কয়টা বাজে। আল্লাহ, 10টা বেজে গিয়েছে। ওদের স্কুলের টাইমও তো পার হয়ে গিয়েছে। ওরাও দেখি এখনো ঘুম থেকে ওঠেনি। ঠান্ডা পেয়ে সবাই ঘুমাচ্ছে। থাক, ওরা ঘুমাক, আমি একটু ফ্রেশ হয়ে আসি। এই তো মুখটা ধুয়ে আসলাম। এখন দেখি ওদের জন্য কি কি রান্না করা যায়। দেখি তো ঘরে কি আছে। শুধু 2টা ডিম আছে, আর কিছুই নেই। কি রান্না করবো বলো তো বন্ধুরা? চলো বাজার করে নিয়ে আসি। আগে ডিম 2টা ওদের জন্য সিদ্ধ বসিয়ে দিয়ে যাই। তো ডিম 2টা দিয়ে দিলাম। ডিম 2টা এখন সিদ্ধ হতে থাকুক। চলো আমরা বাজার করে নিয়ে আসি। ভালোই হয়েছে বৃষ্টিটা কমে গিয়েছে, না হলে আমি আবার বাজারে আসতে পারতাম না। দেখো বন্ধুরা, খেতে কত পানি হয়েছে। আকাশটাও কালো হয়ে রয়েছে। কখন জানি আমার বৃষ্টি পড়ে। তাড়াতাড়ি বাজারটা সেরে নেই। দেখো কত সুন্দর ফুল ফুটেছে। কতগুলো ফুল। বৃষ্টিতে ফুলগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। চলো এখন ওদিকে যাই, বাজার করি। আগে শাক নিয়ে নেই। এই তো অনেকগুলো পুঁই শাক আছে, পুঁই শাক নিয়ে নেই। বড় বড় সাইজের নিয়ে নেই। এই তো আরেকটা নিয়ে নিয়েছি, আরেকটা নিলেই হয়ে যাবে। এই তো নিয়ে নিয়েছি। এখন একটা বেগুন নিব, বেগুন ভাজা করে দিব। চলো দেখি বেগুন আছে নাকি। এই তো একটা বেগুন পেয়ে গেলাম। চলো এটা নিয়ে নেই। এটা এখন ভাজি করবো বাসায়। যে বৃষ্টির দিনে বেগুন ভাজা খেতে অনেক মজা লাগে। চলো চলো বাসায় যাই। আল্লাহ, বৃষ্টি দেখি শুরু হয়ে গিয়েছে। বিদ্যুৎও চমকাচ্ছে। চলো তাড়াতাড়ি বাসায় যাই। এই তো বাসায় চলে এসেছি। আগে ঝুড়িটা রেখে দিই, নিচে রেখে দিই, যেখানে রেখে দিই। দেখি তো ডিমটা সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে ফেলি। ওরা দেখি এখনো ওঠেনি, ওদেরকে ডাক দেই। কিরে তোরা ওঠ, অনেক বেলা হয়ে গিয়েছে তো। উঠে তাড়াতাড়ি ব্রাশ কর, আমি রান্না বসাচ্ছি। আগে আমি শাকগুলো কেটে নিই। এই দেখো কতগুলো শাক নিয়ে এসেছি। পুঁই শাকটা আমি রোল করে কাটবো। দেখো, দেখতে থাকো আমি কিভাবে কাটি পুঁই শাকটা। দেখো, ফার্স্টে সুন্দর করে রোল করে নিচ্ছি। এখন আমি কেটে নিব ছুরি দিয়ে। এই দেখো, রোল করলে অনেক সুন্দর হয়। সুন্দর করে কাটা যায় রোল করলে। এই দেখো কত সুন্দর সুন্দর করে কেটে নিচ্ছি। এই দেখো, আর অল্পই আছে, তাহলেই হয়ে যাবে। রোল করলে একটু মোটা হয়, এর জন্য সুন্দর করে কাটা যায়। আরেকটা কেটে নিব। এই তো সেম প্রসেসে কেটে নিব। এই যে এইটার ডান্টিটা আগে ফেলে দিলাম। আজকে বাইরে অনেক বৃষ্টি পড়ছে না, এর জন্য আমি ছাদে আজকে খেলতে পারিনি। এর জন্য আমি ঘরে আমার পুতুলের ঘরটা সাজিয়েছি। এই তো শাক কাটা হয়ে গিয়েছে। এখন আমি শাকটা বসিয়ে দিই। এই তো এই পাতিলে রান্না করব। বসিয়ে দিলাম পাতিলটা। এখন আমি শাকটা দিয়ে দিই। এই তো বসিয়ে দিলাম। শাক পড়ে গেল। এখন একটু নাড়াচাড়া দিতে হবে। হতে থাকুক। আমি এখন আরেক চুলায় ডিম ভুনাটা বসিয়ে দিই। এই তো আমার কাঠের চুলাটা। এই তো ডিমগুলো বসিয়ে দিলাম। তোমার কিন্তু আগেই দেখেছি আমি ডিম সেদ্ধটা করে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিতে হবে। দেখি এইটা দিয়ে একটু নাড়াচাড়া দেই। আর একটু পরে আমার ডিম ভুনা আর শাক ভাজি হয়ে যাবে। তারপর আমি ভাত আর বেগুন ভাজি বসিয়ে দিই। এই তো আমার ডিম ভুনাটা হয়ে গিয়েছে, নামিয়ে রাখি। দেখি তো ভাজিটা হয়েছে নাকি। হ্যাঁ, ভাজিটাও হয়ে গিয়েছে, নামিয়ে রাখি। এখন আমি ভাতটা বসিয়ে দিই। এই যে চালগুলো আমি ধুয়ে এনেছিলাম। এই যে এই পাতিলে আমি ভাত বসাবো। পাতিলটা কি ভার। উফ, বসিয়ে দিই। এখন আমি চালটা দিয়ে দিই। সবগুলো চাল দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিতে হবে। ও, একটু পানি দিয়ে দিই। এই যে পানি দিয়ে দিলাম। পানি ছাড়া ভাত হবে কিভাবে। পানি দিয়ে দিলাম। এখন ভাতটা হতে থাকুক, আমি বেগুনটা কেটে নিই। একটু বেগুনটা এখন আমি কেটে নিব। ধারই নেই আমার ছুরিতে। উফ, কাটাই যাচ্ছে না। এই তো কষ্ট মষ্ট করে এক পিস কেটে নিলাম। এখন আরেক পিস কেটে নেই। এই তো কেটে নিয়েছি। এই দেখো আবার এতটুকু উঠে গেল। থাক। এই তো বেগুন কাটা শেষ। এখন আমি বেগুনটা বসিয়ে দিব। আগে কড়াইটা আমি বসিয়ে দিই। এই যে বসিয়ে দিলাম। এখন বেগুনগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিয়েছি। এখন একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
পাল্টায় দিয়েছি, এখন একাই হয়ে যাবে। দেখি তো ভাতটা হয়েছে নাকি। হ্যাঁ, ভাতটা হয়ে গিয়েছে, নামিয়ে রাখি। উফ, বেগুন ভাজাটা হলে আমার সব রান্না হয়ে যাবে। মনে হয় বেগুন ভাজাটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলি। উফ আল্লাহ, দেখো আমার রান্নাঘরে কি অবস্থা। এখন একটু গুছিয়ে নেই, তারপর খাবো। রান্নাঘরটা এখন সুন্দর করে গুছিয়ে নেই। বেগুনটা এখন নিচে রেখে দেই, এই তো চুলাটা এখানে রেখে দেই, খাবারগুলো এখানে রেখে দিই, এই তো এই বেগুনগুলো এটাতে দিয়ে দিই, সুন্দর করে সাজিয়ে নিই। দেখো বন্ধুরা, সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। এখন একটু খাওয়া দাওয়া করা যাক। এই আমার পিঙ্ক কালারের প্লেটটা সবার জন্য একসাথেই বাড়বো। এই তো সবার জন্য ভাত নিয়ে নিলাম, এই তো বেগুন ভাজা নিয়ে নিলাম। এখন একটু শাক নিয়ে নিই, এই তো একটু শাক নিয়ে নিলাম। এখন একটু ডিম ভুনা নিয়ে নিই। চামচ দিয়ে ডিমগুলো উঠানো যাচ্ছে না, হাত দিয়ে নিয়ে নিই। এই দেখো প্লেটটা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আগে একটু বেগুন ভাজা দিয়ে খেয়ে দেখি। বেগুন ভাজাটা অনেক মজা হয়েছে। এখন একটু শাক, একটু ডিম, বেগুন ভাজা দিয়ে খেয়ে দেখি। ডিম ভুনা শাকটা অনেক মজা হয়েছে, অনেক মজা লাগছে খেতে। আমি এখন খেয়ে নিলাম, পুতুলদেরও তো খাইয়ে দিতে হবে। আমি এখন পুতুলদের খাইয়ে দেই, তোমাদের সাথে কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।